হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। আজকের ব্লগে তোমাদের দেখাবো আমি সকাল সকাল উঠে আমি কত কাজ বাজ করে তারপর আমি ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাই। তো এখন দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই ফার্স্টে দেখো এই শাড়িটা অগোছালো হয়ে পড়েছিল। তো অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না, তো সে কারণে এটা আগে গুছিয়ে নিই। এটা যে আমি পড়েছিলাম তা কিন্তু নয়, এটা একজন আমাকে চুড়িদার বানাতে দিয়ে গেছে। তো হচ্ছে সেটাই দেখেছিলাম, তো ভাঁজ করা হয়নি, সেটাকে ওরকমই রেখে দিয়েছিলাম। এখন দেখো বাজে হচ্ছে একদম মানে সকাল 6টা। তো উঠে এই যে কাজ করছি, সবার প্রথম ওই শাড়িটাই ভাঁজ করলাম, তারপর এই যে 17 ইঞ্চিটা ভাঁজ করা হয়েছিল না সেটাই একটু ভাঁজ করে নিই। সকাল সকাল অনেকগুলো কাজ করে কিন্তু তারপর ছেলেকে দিয়ে আসতে যাই। তো প্রায় মোটামুটি সব কাজই কমপ্লিট করে তারপর যাই। এসে শুধু রান্না বান্নাটা থাকে আর বিছানা গোছানো আর হচ্ছে ঘরটা মোছা, এগুলোই বাকি থাকে। তো এগুলো তো এসেই করতে হবে, নাহলে একবারে সব কাজ করে যাওয়া সম্ভব না। আমি তো 6টার সময় উঠেছি, তো সব কাজ বাজ কমপ্লিট করে নেব 7টার মধ্যে। তো 7টার সময় ছেলেকে ডেকে তুলবো, তারপর ওকে রেডি করিয়ে নিয়ে যাব। ওকে আগে থেকেই তুলে রাখি না, কারণ ও আবার ঘুমিয়ে পড়বে, সে কারণেই আগে থেকে তুলে রাখি না। যখন তুলি ওকে ঘুম থেকে তারপর পরই সব ওকে রেডি টেডি করিয়ে খাইয়ে দাইয়ে একবারে বেরিয়ে যাই স্কুলে। আর এদিকে আমার হাজব্যান্ড তো চলে গেছে কাজে। ওকে যদি দিয়ে আসতে বলি ও দিয়ে আসতে পারে না, কারণ হচ্ছে ওর তো অন্য কাজ থাকে, তো সে কারণে। এদিকে দেখো আমি কাজ বাজ মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, যত কমপ্লিট করে যেতে পারবো এসে ততটাই আমার ফ্রি থাকবে ভেবে এই যে একা হাতে সব কাজ সামলে সকালবেলাতে বাসি কাজ সব কমপ্লিট করে তারপর যাই ছেলেকে দিতে। ছেলের কিন্তু সকালে স্কুল, তোমরা তো সেটা জানোই। এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট। এদিকে অনেকগুলোই বাসন আছে, বাসনগুলো রাতে মেজে রাখলে ভালো হয়, কিন্তু মেজে রাখা হয়নি বলে এখন সকাল সকাল নিয়ে যাচ্ছি সব কলের পাড়ে। তো রাতে বরকে বলেছিলাম যে একটু ডেকো আমাকে, ওর খাওয়াটা হলে আমি বলেছিলাম তোমার খাওয়া দাওয়া হলে আমাকে ডেকো, আমি যাব বাসন ধুতে। কিন্তু আমার হাজবেন্ড তো ডাকেই নি। ওইদিকে হচ্ছে ও খেয়ে দিয়ে বাসনগুলো সব গুটিয়ে দেখো রেখে দিয়েছে এক সাইড করে। তো আর আমি ওইদিকে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সে কারণেই আমার বাসনগুলো মেজে রাখা হয়নি। এখন আমার তাড়াতাড়ি করে মাজতে হবে। এইগুলো মাজা টাজা থাকলে তাহলে আর অতটা চিন্তা হয় না। এই রাতে কাজবাজগুলো কমপ্লিট করে রাখলে সকালবেলা নিজের হাতে ছেলেকে কিছু বানিয়ে দিতে পারি। কিন্তু এই যে রাতে কাজ কমপ্লিট করা না থাকলে তো ছেলেকে কিছু বানিয়েও দিতে পারি না, থেকে কিনেই দিতে হয়। আর দোকানের খাবার দিতে আমার একটুকুও ভালো লাগে না। তো এই যে দেখো ফ্রিজ থেকে এখন দুধটা নিয়ে চলে এলাম, ফ্রিজে দুধটা রাখা ছিল, এটা গরম করে ছেলেকে খেতে দেবো। আর আমি হচ্ছে একটু চা নিয়ে বসবো। তো কি বলো তো, হাতে অনেকটাই সময় আছে, তো সে কারণেই ভাবলাম যে একটু নিজের জন্য চাটা করে নিই। আর হচ্ছে চাটা না খেয়ে গেলে না কি বলো তো, গাটা গোলায় কেমন বমি বমি পায়, তো সে কারণে হচ্ছে চাটা খেয়ে গেলে একটু ভালো লাগে। তো আর আমার আসতে তো একটু লেটই হবে, কারণ ওই দিক থেকে আমি যাব বাজার, বাজার করে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আর এসে যদি চা খেতে যাই তাহলে আমার বেজে যাবে প্রায় ওই 9টা। তো 9টার আগে আমি বাড়ি কিছুতেই ঢুকতে পারবো না। তো 9টার সময় চা খেয়ে তারপর আবার টিফিন কখন করব বলো। তো সে কারণেই হচ্ছে চাটা একেবারে খেয়ে দিয়ে তারপর চলে যাব। আর আমার না সকাল সকাল উঠে একটা কাজ করতে হয় না, একটা কাজ আমার শাশুড়ি মা করে দেয়। বড় কাজটাই কি বলো তো, ওই উঠোনটা ঝাড় দেয়া। উঠোনটা উনিই রোজ ঝাড় দেয়। আমি ভাবি যে আমি ঝাড় দেবো, কিন্তু আমি অন্যান্য কাজগুলো যখন করতে থাকি তখন আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে নেয়। এদিকে দেখো আমি আমার ব্রাশে কোলগেট লাগিয়ে, ছেলের ব্রাশেও কোলগেট লাগিয়ে নিলাম, তো ওটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি আগে আগে রেডি হয়ে চা খেয়ে নিচ্ছি। চাটা একটু ঠান্ডাই ছিল, তো অনেকক্ষণ আগেই করে রাখা হয়েছে, সে কারণে হচ্ছে একবারে ঢকঢক করে শরবতের মতো খেয়ে নিলাম। এরপর হচ্ছে ছেলেকে তুলে নিয়ে যাব হচ্ছে ব্রাশ করাতে। ছেলে আমার একটুকুও জ্বালায় না ঘুম থেকে তোলার সময়, কিন্তু দু একদিন ওর যেদিন মুড ভালো থাকে না সেদিন খুব জ্বালা। আজকে দেখো ওকে নিয়ে যাচ্ছি, তো ও কোনো জ্বালাতন কিচ্ছু করেনি। তো ওই যে ওকে ডাকলাম, তো দু একবার ডেকেছি, তো ও কোলে চলে এসেছে। এবার নিয়ে যাব ওকে ব্রাশ করাতে। রাতে যে জলগুলো ভরা থাকে ট্যাঙ্কিতে, সেই জল দিয়ে না একদমই মুখ ধোয়া যায় না, তো ওর জন্য জল একটু গরম করে রেখে দিয়ে ব্রাশটা করিয়ে নিয়ে এসে একটু ভুলিয়ে ভালিয়ে এখন খাবার খাইয়ে দিতে হবে, না হলে তো খেতেই চায় না। এ দেখো আমার ছেলে সকাল সকাল উঠে এই যে নিজে নিজেই হচ্ছে দুধ খেয়ে নিচ্ছে। তো এই স্টটা কিনে খুব ভালো হয়েছে, ও একাই খেয়ে নেয়। তো চলো এখন আমাদের দেরি হয়ে গেছে, 7টা 15 মতো বাজে, আর 8টা 15 মধ্যে ঢুকতে হবে। তো চলো ও খাওয়া দাওয়া করে নিক, তারপর রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। সব কাজই কমপ্লিট বাইরের, কিন্তু শুধু বিছানাটা গোছানোই হয়নি, তো ওটাও করে নেবো। তাহলে এসে করব, আগে ওইখান ছেলেকে স্কুলে দেবো, দিতে গিয়ে তারপর ওকে দিয়ে তারপরে যাব বাজার, বাজার থেকে বাজার করে নিয়ে এসে তারপরে ঘরে কাজ করব।
ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো আজকে কোনো রকম মাছ মাংস ডিম কিছুই কিনিনি, তো আজকে কিনেছি হচ্ছে সব সবজি। বরকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে শুধু সবজি কিনে নিয়ে আসবো, কালকে যেহেতু মাছ এনেছিলাম, কালকে না পরশু, তো সেই মাছ আমার কালকে পর্যন্তও ছিল, তো সে কারণেই বরকে বলেছিলাম কাল আর কোনো মাছ আনবো না। তো সে কারণে এই যে সবজি কিনে নিয়ে এসেছি। আর এখন দেখো এই যে ভাজা বসিয়ে দিচ্ছিলাম, এটা ভাত ভাজা করব বলে, কিন্তু লাস্টে না ভাতটা আর ভাজা করা হয়নি, শুধু এই ভাজাটা তুলে রেখেছিলাম। তো এটাই লাস্টে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছিল, গরম গরম ভাত দিয়ে, মানে ভাতটা বসিয়েছিলাম দুপুরের জন্য, সেই ভাতের মধ্যেই ওই অল্পটুকু ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম, তো একসঙ্গেই গরম হয়ে গেছিল, তো সে কারণে আর ভাজাটা তুলে ভাজাটার মধ্যে ভাতটা আর দেয়া হয়নি। বিশেষ করে ভাতটা ভাজা করলাম না কেন বলো তো, এখন বাজে ওই 9টা, তো এখন ভাত ভাজা করলে তো পরে আর খাওয়া যাবে না, গন্ধ করবে ডিম দিলে। পরে বলতে ছেলে আসবে 11টায়, ওর পাপাও 11টার সময়ই আসবে, তো তখন তো আর খাওয়া যাবে না, তো ভালো লাগবে না খেতে, তো সে কারণেই হচ্ছে ভাতটা আর ভাজা করিনি, লাস্টে এই ভাজাটাই তুলে রেখেছিলাম। তো চলো ভাজাটা ঢাকা দিয়ে দিয়ে করে নিই। আর ওইদিকে কিছু বাসন আছে যেগুলো ধুয়ে রেখেছিলাম সকালবেলাতে, সেগুলো না আর গোছানোর টাইম পাইনি, এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখনো তো আমার বিছানাটাও গোছানো হয়নি জানো, তো বিছানাটা ভাবলাম একটু পরেই গুছিয়ে নিই, কারণ রান্নাবান্নাটা হয়ে গেলে এদিকটা ঝরঝরে হয়ে যাবে, তারপর ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে একেবারে স্নান করে চলে আসবো। বাসনগুলোকে যে জল ঝরানোর জন্য রাখবো সেটাও আমার রাখা হয়নি, কারণ হচ্ছে ওই যে একটাই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, আর বাসনগুলো এরকমই ছিল, আর আসার পর তো সব সবজি টবজি গুছিয়ে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও কাচাকাচি করতে হবে, এ কারণেই ভাবলাম যে এগুলো আগে আগে করে রাখি, তারপর ওইদিকে কাচাকাচি করতে হবে। তো ছাদের রোদও চলে যাবে, রোদ চলে যাবে বললে ভুল, কিন্তু ওই রোদটা আমি যদি কুড়েমি করতাম তাহলে চলে যেত, কিন্তু আজকে রোদ চলে যাওয়ার কোনো কারণই নেই। তো আজকে সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছিলো 10টার মধ্যে, রান্নাবান্না করে আজকে একদম রিল্যাক্সে ছিলাম, তো এখন থেকে এরকমই করব ভাবছি। তো সকাল সকাল রান্নাটা করে নেব, তো তাহলে আমার ঝরঝরে হয়ে যাবে দিনটা একদম। আর কি রান্নাবান্না করব সেটা তো তোমাদেরকে বলাই হলো না, তো আজকে রান্না করব হচ্ছে বিনস আর আলুর একটু তরকারি করব, আর ওইদিকে হচ্ছে ভাজাটা তো থাকবে দুপুরবেলাতেও, আর কালকের একটু শাক ছিল সেটাই একটু রসুন ফোড়ন দিয়ে গরম করব, আর হচ্ছে মাছ আছে সেই মাছটাকেই ভাজা করে নেব, তো ঝোল থেকে তুলে ওটাকে ভাজা করব, কারণ ওরা ঝোল টোল কেউ খেতে চাইছে না, তো সে কারণেই ওটাকে ভাজা করে নিলেই বেশি ভালো হবে। আর এইদিকে দেখো ওই বিনস আলুর তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব, তো মশলার মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর দিলাম হচ্ছে জিরে, আর একটু গোটা গরম মশলা, তো আর 3-4 কোয়া রসুন দেবো, আর একটা পেঁয়াজ দেবো ছোটো মতো, তো এগুলোই হচ্ছে মশলা। আমার হাজব্যান্ড আবার ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে তরকারি করে দিলে ওটা একটু বেশিই ভালো খায়, সব তরকারি না, তবে ওই বিনস আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি এগুলো ওর মতোই করি, ভালো খায় তো করতেই হবে। তো এটা আমি আবার খুব একটা বেশি ভালো খেতাম না বিনসটা, কিন্তু হচ্ছে আজ ভাবলাম যে না নিয়ে যাই, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, কিন্তু ও হচ্ছে আমি খাই না বলে সেরকম একটা আনে না। আজকে আমি যেহেতু বাজারে গেছি, বরের জন্য স্পেশালভাবে নিয়ে আসলাম বিনস, তো হচ্ছে বর তো দেখে খুশি হয়ে গেছে, আর বলছে যে হঠাৎ তুমি বিনস নিয়ে এসছো, তুমি তো বিনস খাও না, তখন আবার বললাম যে তুমি খাও বলে নিয়ে এসছি, তো খুশি হয়ে গেছে, আমারও বেশ ভালোই লাগলো। তো এই যে এখন দেখো স্যার আলুটা ভাজা করে নিয়েছি, একটু ফোড়নও দিয়ে দিয়েছি, তার আগে তেলের ওপরে একটু গোটা জিরে আর হচ্ছে দিয়েছি মেথি পাতা, মানে কাসুরি মেথি, আর ওইদিকে দেখো চাল মেপে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো এখনই। আর দেখো এই যে আমার কড়াইয়ের ওপর কেমন রোদ এসে পড়েছে, এই দিকটা এখন রোদটা থাকবে, কারণ এটা হচ্ছে একদম সকালবেলাতে, তো আর এই জানলাটা হচ্ছে পূর্ব দিকে, তো এর জন্যই রোদটা সকাল সকাল এসে পড়েছে। তো এই শীতের সময় বেশ ভালোই লাগে রোদের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে, কিন্তু আমার গায়ে তো রোদ পড়ে না, কড়াইয়েই রোদ পড়ে। তো চলো এদিকে তরকারিটা করে নিই, সব মশলা তো দিয়ে দেওয়া হয়ে গেছে, আমার জিরে টিরে সবই বাটা, ওই পেস্ট করেছি, আর এদিকে হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। চলো এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে তারপর যাব ঘরে আবার বিছানা তুলতে, তো বিছানাটাও এখনো পর্যন্ত গোছানো হয়নি, তো এখন যাব বিছানাটা গোছাতে। এদিকে তরকারিটা ঢাকা দেবো, তারপর ঢাকা দিয়ে আরও একটা কাজ আছে, মানে ভাতটা বসাবো, তারপর যাব হচ্ছে ঘরে বিছানা গোছাতে, তো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো বিছানা গোছাতে এসেছি, এদিকে জানলাটাও আমি এখনো পর্যন্ত খুলতে পারিনি, 9টা 9:30 প্রায় বেজে গেছে, তো জানলাটাও খুলতে পারিনি, কারণ আমি ঘরেই এসেছি, শুধু চেঞ্জ করে আবার চলে গেছি রান্নাঘরে।
এই যে দেখো কত বালিশ কাঁথা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে সব এখন ভাঁজ করতে হবে। সবগুলোই ভালো লাগে ভাঁজ করতে, কিন্তু ওই লেপটা খুব ভারী, ওর জন্য খুব কষ্ট হয়। কদিন থেকে বিছানার চাদরগুলো চেঞ্জ করা হচ্ছে না, এটাও করে নেব কালকে। আর জানো এই চাদরটা আমি নিয়েছি নতুন, তো দুর্গাপুজোর সময় দেখেছো তোমরা, কিন্তু এই বাড়ি এসে কদিন পেতেছি কদিন, তো তারপর দেখছি এই চাদরটা না ছিঁড়ে গেছে। তো চাদরটা একদমই ভালো না, আর আমি এনার কাছ থেকে মাল নেব না, এবার আমি বলেই দিয়েছি, কারণ এত টাকা দিয়ে মাল নিয়ে আমি এবার পুরো ঠকে গেলাম। তো এই যে দেখো আমার বিছানা গোছানোও হয়ে এসছে প্রায়। তো এবার জানলাটা খুলে দিয়ে তারপর এদিকে হাওয়াও আসছে, ঠান্ডা ঠান্ডা বেশ, শীতের দিন না, এখন বেশ হাওয়া দেবে। হাওয়া আসছে বলে জানলাটা আরও খুলতে ইচ্ছে করে না, কিন্তু ওই দুপুর টাইমটা একটু রোদ পড়ে, তখন খুব ভালো লাগে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পানি ফল নিয়ে এসেছিল, এই যে দেখো পানি ফলগুলো হচ্ছে দিয়ে কাঠ হয়ে গেছে, এটাই হচ্ছে রোদে বসে বসে খাচ্ছিলাম। তো যখন ভালো ছিল তখন আর খাওয়া হয়নি, দেখছি দু একটা পচে গেছে, তো এই যেগুলো ভালো আছে ছাড়িয়ে দেখছি, সেগুলোই খাচ্ছি বসে বসে। আর এখন আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচবো আর হচ্ছে মেলে দিয়ে এসে তারপর স্নান করব। আর কাজ হয়ে গেছে, সে কারণেই ভাবলাম যে বাইরে বসে বসে এগুলোকে একটু খেয়ে নিই। আর আমার ছেলে তো এগুলো খেতে একদমই ভালোবাসে না, ও চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, তো সে কারণে ওর জন্য আর রাখিনি। তো যেগুলো পড়েছিল আমি একাই খেয়ে নিলাম সব। আজকে তো দেখো সারাদিন হচ্ছে তোমাদের সঙ্গে সেরকম করে কোনো ব্লগ শেয়ার করিনি, করেছি আগে কাজ করেছি সেগুলো করেছি, কিন্তু হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো প্রায় করেই নি বললেই চলে। তো এই যে এখন দেখো সন্ধে হয়ে গেছে, বাজে হচ্ছে 5:35। তো এখন ছেলে হচ্ছে খাবে বললো, এই যে পাও ভাজি, তো ওর জন্য একটা নিয়ে এসেছি, আমার জন্য একটা নিয়ে এসেছি, দুজনে মিলে এখন পাও ভাজি খাবো। আর খেয়ে দিয়ে আমার ছেলে যাবে পড়তে এখন। এই দেখো বসে আছে ও। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কি করতে বসেছি। এই যে যে জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করতে বসেছি। ভাবলাম যে এগুলোকে আজকেই ভাঁজ করে রাখি, কারণ কোনো কাজ নেই, তো সে কারণে। আর এই ভাঁজ টাজ করা হয়ে গেলে একটু মাকে হচ্ছে ফোন করব। তো অনেক দিন না, 2 দিন হবে হয়তো ফোন করা হয় না। আর দুপুরবেলাতে দিদি ফোন করেছিল, কিন্তু মায়ের সঙ্গে কথা বলা হয়নি, দিদির সঙ্গে কথা বলা হয়েছে। আর এই যে বেশি জামা কাপড় নেই, তো এটা ভাঁজ করলাম কেন, এটা তো ঝুলিয়ে রাখবো। বেশি বেশি জামা কাপড় নেই, আজকে বেশি কাচাকাচি করিনি। আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, এখন বাজে হচ্ছে ওই 7টা মতো। তো 7টা ওই 1-2 বাজবে। ছেলেকে তো পড়তে দিয়ে এসেছি সেই 6টার সময়, তো ছেলে পড়তে চলে গেছে, ছেলে এখন পড়ছে আর আমি এদিকে কাজ করছি। তো এসে আমার না ভিডিও এখন সকালবেলা পোস্ট করা হচ্ছে না, কারণ হচ্ছে ছেলে ওই যে সকালবেলা 8টার সময় যায়, তো এবার 6টার সময় গেলে কি হতো, এসে আমি তাড়াতাড়ি করে 9টার মধ্যে ভিডিও মানে এডিট করে সব করে পোস্ট করে দিতে পারতাম। কিন্তু এখন তো কি বলো তো, ওই এসে হচ্ছে আসতেই আমার 9টা বেজে যায়, তো সে কারণে হচ্ছে আর পোস্ট করা হয় না। আর ওর জন্য সন্ধ্যেবেলা করে পোস্ট করছি। এডিট করারও তো টাইম লাগে, তো রাতে কি বলো তো, রাতে করতে পারি না, কারণ হচ্ছে আমার না ঘুমটা একটু বেশি, তো সেই কারণে আর কুড়েমি লাগে রাত্রেবেলা করতে। আর ভয়েস ওভার তো দিতে পারবো না, এডিট করে রাখলেও রাখা হয়, কিন্তু ভয়েস ওভার দিতে পারবো না, কারণ হচ্ছে আমি হচ্ছে কারোর সামনে ভয়েস ওভার দিতে পারি না। আমার হাজব্যান্ডের সামনেও আমি দিতে পারি না, কারণ হচ্ছে আমার খুব হাসি পায়, জানি না কেন, ওর সামনে আমার খুব লজ্জা লাগে। তো সে কারণে হচ্ছে রাতেরবেলা ভয়েস ওভারটা দিতে পারি না, তো সকালবেলাতেই সব করি যা করার। এখন এই যে বসে বসে করলাম সব, তো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভাবলাম ভাঁজটা করে রাখি, তাহলে আজকের মতো কাজবাজ প্রায় কমপ্লিট। এরপর তো বিছানা করতে হবে, অনেক কিছু, রান্নাবান্না তো সেরকম নেই, রান্নাবান্না নেই বলতে দেখি কি নিয়ে আসে বর, তো প্রায় দিনই এখন এটা ওটা নিয়ে আসছে, তো সেটা খেয়েই, আর আমার তো বেশি কিছু লাগে না রাতেবেলা খেতে, একটু কিছু হলেই হয়ে যায়। সেই চপটা খেলাম, তারপর আবার বাড়ি এসেছি, তো আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, তো সে কারণে আবার দাদুকে চা করে দিলাম, তো ওইখান থেকে আমিও একটু চা খেয়েছি। এখন না পেটটা একদম ভরা ভরা লাগছে, তো
তো এই যে আমার ভাজ করা তো কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে এখন এইটা হয়ে গেছে। এবার মাকে একটু ফোন করব, মার ফোন করে একটু খবর নেব। তো আমার ফোন করলে আবার অনেকক্ষণ টাইম লাগে, তো সেই কারণে সবসময় ফোনটা করা হয় না। তো করি মাঝে মধ্যে কি 2-1 দিন পরপরই করি। আর মায়ের ফোনে এখন ব্যালেন্স নেই, তো সে কারণে মাও করতে পারে না ফোন। তো চলো এখন আমি এগুলোকে রেখে দিই, আবার হচ্ছে পরে দেখা হচ্ছে। আর আমি এদিকে ছেলেকে রাতে খাওয়াবো বলে করে নিচ্ছিলাম ডিম ভাজা, আর ও এদিকে স্কুলের হাতের কাজগুলো করতে বসেছিল। তো একা একাই করছিল, আমি শুধু দেখিয়ে দিচ্ছিলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।